اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتوكل على الله فهو حسبه. وقال النبي صلى الله عليه وسلم: احفظ الله احفظ الله يحفظك. احفظ الله تجده تجاهك. وقال الإمام ابن الجزري رحمه الله: والأخذ بالتجويد حتم لازم. من لم يجود القرآن آثم. لأنه به الإله أنزل. وهكذا منه إلينا وصل. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআনের এই দার্সে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা তার সকল বান্দাদের থেকে আমাদেরকে কিছু সময় কোরআনের জন্য ব্যয় করার তৌফিক দিয়েছেন। আমাদেরকে দুনিয়াবি হাজারো ব্যস্ততা থেকে রক্ষা করে তিনি আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন এবং ঈমানের মতো সর্বোচ্চ দৌলত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে আপনাদেরকেও শুকরিয়া জ্ঞাপন করছি, যারা কোরআনের ভালোবাসায়, কোরআনের সাথে আমৃত্যু লেগে থাকার সেই প্রচেষ্টা থেকে প্রতিদিন আপনারা আমাদের আমাদের এই ক্লাস দার্সে উপস্থিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। তো আজকে আমরা সূরা কাহফের 18 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত শুনব এবং এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি বলেছেন সেই বিষয়ে সংক্ষিপ্ত ধারণা নিব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার কোনো বান্দাকে রক্ষা করতে চান, হেফাজত করতে চান, তখন পৃথিবীতে আর কোনো কিছু দরকার হয় না, উনি একাই যথেষ্ট হয়ে যান। কোনো বডিগার্ডের দরকার হয় না, কোনো গার্ডের দরকার হয় না, উনি নিজেই যথেষ্ট হয়ে যান তার জন্য। অনেক সময় দেখা যায় যে তিনি তার পছন্দের বান্দাদেরকে হেফাজত করার জন্য তার প্রিয় বান্দার শত্রুদের চোখ অন্ধ করে দেন, অথবা কখনো তার সেই প্রিয় বান্দার শত্রুদের অন্তরে ভয় ঢুকিয়ে দেন। এভাবে করে তিনি তার প্রিয় মানুষকে, তার প্রিয় বান্দাদেরকে, তার দ্বীনকে তিনি যুগে যুগে হেফাজত করে আসছেন। তো এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে একটি ছোট বিষয় দিয়েও তিনি তার দ্বীনকে হেফাজত করতে পারেন। তিনি তার দ্বীনকে
পৃথিবীর সামনে মজবুত করে উপস্থাপনা করতে পারে। যেমন আমরা দেখি যে আসহাবে কাহাফ, যারা গুহার অধিবাসী ছিলেন, তারা মাত্র 7 জন যুবক ছিলেন তৎকালীন সমাজে। আমরা যদি আর একটু পিছন থেকে আলোচনা করে আসি, পিছনের যে আয়াতগুলো আমরা পড়েছি সেই আয়াতগুলো যদি একটু রিভিউ করে আসি, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফকে কয়েকটা ভাগে বিখ্যাত করেছেন। তার মধ্যে প্রথম যে ভাগটা উনি নিয়ে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং প্রথমেই যে ঘটনাটা উল্লেখ করেছেন এর মধ্যে বিখ্যাত যে ঘটনাটা, সেটা হচ্ছে আসহাবে কাহফ। তো এই আসহাবে কাহফ কারা, তারা কোত্থেকে আসলেন, কিভাবে তাদের এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উপস্থাপনা করলেন, সেই বিষয়ে আমরা সংক্ষেপে একটু ধারণা নিয়ে আসি। আসহাবে কাহাফ ছিলেন কয়েকজন ঈমানদার যুবক, যারা আল্লাহর তাওহীদে অটল ছিলেন, যারা তাওহীদ পন্থী ছিলেন, তৌহিদবাদী ছিলেন। তো তৎকালীন জালেম সমাজ ছিল, তো তারা মুশরিক ছিলেন, তারা বিভিন্ন পূজা অর্চনায় ব্যস্ত ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমাজ থেকে 7 জন যুবক বের করে আনলেন, যারা বললেন যে আমরা তোমাদের এই দিনকে গ্রহণ করি না। আপনারা যদি একটু চিন্তা করেন যে সেই সময়টা এমন ছিল যে আপনি যদি আমার দিনকে প্রকাশ করি, তাহলে আমাকে হত্যা করা হবে, আমাকে মেরে ফেলা হবে। ঠিক তেমন কঠিন একটা পরিস্থিতি ছিল, তাদেরও সেই একটা পরিস্থিতি ছিল। সেই কঠিন একটা পরিস্থিতিতে তারা যখন সেই মূর্তি পূজা থেকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা থেকে বিরত থাকলো, এই কথা তৎকালীন রাজার কাছে পৌঁছে গেল। তো তখন তিনি তাদেরকে ডাকলেন যে তোমরা কেন আমাদের দিন থেকে, আমাদের দিন ধর্ম তোমরা কেন পালন করতেছো না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফে উল্লেখ করেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক, যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, আর আমি তাদের হেদায়েত আরো বৃদ্ধি করে দিয়েছি। এখান থেকে একটা বিষয়, যে যুবক বয়সেই দৃঢ় ঈমান রাখা সম্ভব এবং গুরুত্বপূর্ণ। আমরা চিন্তা করি যে আর কতদিন বয়স হোক, একটু বুড়া হই, তারপরে দাড়ি রাখবো, তারপর থেকে নামাজ পড়া শুরু করব। কিন্তু না, যুবক বয়সের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। এবং যুবকদেরকে আল্লাহ বিভিন্ন সময়, সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগ থেকেই বা বলা যায় যে যুবকদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে অনেক বেশি হেফাজত করেছেন। তো যেই সমাজের যুবকরা সচেতন, সেই সমাজ জুলুমকারীরা, অন্যায়কারীরা ধ্বংস করতে পারে না। তো এইভাবে করে আমাদের সামনে প্রশ্ন আসতে পারে যে আসহাবে কাহাফ তারা কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কোথায় ছিলেন। তখন ছিল রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন এম্পায়ার। সম্ভাব্য এলাকা ছিল আপনার ইফোসাস, একটা নগরীর নাম, তুরস্ক, বা আল রাকিম, যেটা হচ্ছে আহ, জর্ডানে অবস্থিত। তো সর্বসাকুল্য মতে এটা তুরস্কের একটা জায়গা। তো যখন তারা জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে খ্রিস্টীয় 250 থেকে 260 সাল। আর তারা যখন ঘুমিয়ে যান, তখন তাদের সময়টা ছিল খ্রিস্টীয় 270 সাল। আর তারা যখন ঘুম থেকে জেগে উঠলো,
2070 সালে তারা ঘুমিয়ে পড়লেন এবং তারা জেগে উঠলো 579 থেকে 580 সালের ভিতরে তারা জেগে উঠছে। তো তৎকালীন যে অত্যাচারী রাজা ছিল সে মূর্তি পূজক ছিল এবং খুবই ফ্যাসিস্ট একটা রাজা ছিল। তো তার নাম ছিল হচ্ছে দাকিয়ানুস। দাকিয়ানুস তার নাম ছিল। তো তার আদেশে রাষ্ট্রীয়ভাবে আপনাদের কি বলে যে তারা পূজা অর্চনা করতো রাষ্ট্রীয়ভাবে তারা, যেহেতু রাজা ওই ধর্মের ছিল, সে সবাইকে বাধ্য করত তাদের পূজা অর্চনায় লিপ্ত হওয়ার জন্য। কিন্তু প্রথম যেই সিনারিওটা আসে যে যুবকরা রাজা ও সমাজের কাছে তাদের ঈমানকে ঘোষণা দিল যে না, তোমরা যেই পথে আমাদেরকে ডাকতেছো আমরা সেই পথ গ্রহণ করতে পারবো না। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এক। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। বলতেছেন যে আমাদের রব আসমান ও জমিনের রব, আমরা তাকে ছাড়া কাউকে ডাকবো না। এরপরে তারা কি করলেন, যখন তারা তাদের এই ঈমানের ঘোষণা দিলেন, তখন তাদের রাজা বললেন যে তোমরা তো ছোট মানুষ, তো তোমাদেরকে আমি সময় দিলাম, তোমরা চিন্তা করো। তোমাদেরকে 3 দিন সময় দিলাম বা কিছু সময় দিলাম, তোমরা চিন্তা করো। এর মধ্যে যদি তোমরা না হও তাহলে তোমাদেরকে আমরা হত্যা করব। তো এরপরে তারা কি করলেন, ফাউ ইলাল কাহফি। এই আয়াতের মধ্যে 16 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যে তারা তখন সিদ্ধান্ত নিলেন যে তারা এই নগরী ছেড়ে, এই গ্রাম ছেড়ে তারা চলে যাবে। তখন হচ্ছে তারা আহ সিদ্ধান্ত অনুযায়ী তারা কিছু পয়সা, তখনকার রৌপ্য মুদ্রা বা তখনকার যে কারেন্সি ছিল, হ্যাঁ, তাদের যেই প্রয়োজনীয় জিনিসপত্র তারা নিয়ে এই 7 জন যুবক রওনা হলেন নির্জন এলাকার দিকে, গভীর জঙ্গলের দিকে, যেখানে একটি 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 গুহা আছে পাহাড়ের। তো তারা যেতে যেতে তাদের সাথে একটি কুকুর সঙ্গী হলো। তো সেই কুকুরটির নাম ছিল কিতমির। তো তারা যখন যাচ্ছিল তখন তারা ভাবলো যে কুকুরটা তো শব্দ করতেছে, চিল্লাপাল্লা করতেছে। এতে করে তারা ধরা পড়ে যাওয়ার আশঙ্কা করতেছিল। কিন্তু কুকুর কোনোভাবে তাদেরকে আহ পিছু ছাড়তেছিল না। এই পর্যায়ে বিভিন্ন ইসরায়েলের রেওয়ায়তে এভাবে আসছে যে কুকুরটার জবান খুলে যায় এবং সে বলে যে আমরা আমি কি বলে যে কুকুর বলতেছিল যে আমি তোমাদেরকে হেফাজত করব, তোমাদেরকে পাহারা দিব, তোমরা আমাদেরকে আমাকে আমাকে তোমাদের সাথে নাও। এইভাবে করে তারপরে তারা গুহায় পৌঁছে গেল। এরপরে তারা একটা দোয়া করলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের রব, আমাদের প্রতি আপনার রহমত দান করুন এবং আমাদের কাজ সঠিক পথে পরিচালনা করুন। তো এখানে একটা মুজিজা লক্ষ্য করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, যে আমি তাদের কানে পর্দা টেনে দিলাম বহু বছর ধরে। তো মানুষ যখন ঘুমায় তখন সবার আগে তার চোখ ঘুমিয়ে যায়, এরপরে তার কান। আবার যেমনইভাবে মানুষ ঘুম থেকে জেগে উঠে তখন কি মানুষের কান আগে জেগে উঠে, এরপরে মানুষ চোখ খুলে। তো এইভাবে করে তারা গুহাতে পৌঁছানোর পর তারা হয়তো সকাল ধরেন 10টা 9টার দিকে বা এরকম একটা সময় তারা গুহাতে গিয়ে পৌঁছালো। তো তারা খুবই টায়ার্ড ছিল, ক্লান্ত থাকার কারণে তারা তখন ঘুমিয়ে পড়লো সেখানে। তো এরপরে কত বছর তারা ঘুমালো সৌর বছর হিসাবে, তারা 300 বছর, 309 বছর তারা ওখানে ঘুমিয়ে থাকলো। সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে এই প্ল্যানটা করলেন? তো তারা যখন ঘুম থেকে উঠলো 309 বছর পর, তখন ওই সমাজের মানুষ আহ খ্রিস্টীয় ধর্ম পালন করত। কিন্তু মানুষের মাঝে খুবই তর্ক বিতর্ক হচ্ছিল এটা নিয়ে যে আমাদের কোনো পুনরুত্থান নাই। হ্যাঁ, কেউ বলতেছিল হ্যাঁ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার আবার আমাদের সৃষ্টি করবেন, আবার আমাদেরকে হিসাব নিকাশ করবেন। কিন্তু কিছু মানুষ এটার অধিকাংশ মানুষ এটার বিপক্ষে ছিল যে তারা আর কখনো জেগে উঠবে না।
এই একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বের করে আনলেন। তো তারা যখন বের হয়ে আসলো, ঘুম থেকে জাগার পর সাধারণত দেখবেন আমরা যখন ঘুম থেকে উঠি, ওঠার পর আমাদের ক্ষুধা লাগে। তো তারা সাতজন সেই বন্ধু কি করলেন, সবার কাছ থেকে কালেকশন করে তারা একজন লোককে সিলেক্ট করলেন যে তোমরা শহরে যাবা এবং পবিত্র যেই খাবার মূর্তির সামনে দেওয়া হয় নাই, কোনো পূজা করা হয় নাই, বা কোনো হারাম খাবার তো আমাদের জন্য কিনে কিনে আনবা না। তখন কি করলেন যে তারা যখন বের হলেন, দেখলেন যে অনেক কিছুই ঘুম থেকে জেগে উঠছে। আচ্ছা, এর আগে একটা জিনিস মিস হয়ে গেছে। তারা ঘুম থেকে ওঠার পর জিজ্ঞেস করলেন যে আমরা কতক্ষণ ঘুমিয়েছি। তো একজন বললেন যে আমরা হয়তো অর্ধেক দিন ঘুমিয়েছি বা একদিন ঘুমিয়েছি এরকম। হ্যাঁ, বা অর্ধেকের কম সময় ঘুমিয়েছি আমরা। কারণ তারা যখন গুহায় ঢুকলেন তখন ছিল সকালের দিকে, কিন্তু যখন ঘুম থেকে উঠলেন তখন হচ্ছে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে। তারা আহ সন্ধ্যার সন্ধ্যার আগ মুহূর্তে তারা জেগে উঠলেন এবং তারা বললেন ওই আহ, জেগে ওঠার পরে, আচ্ছা এটা নিয়ে তর্ক করার লাভ নেই, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমরা কতটুকু সময় ঘুমিয়েছি। তো তোমরা কি করো, একজনকে সিলেক্ট করো এবং তাকে কিছু টাকা পয়সা দিয়ে নগরে গিয়ে পাঠাও, দোকানে পাঠাও, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। তো এরপরে আহ, তারা গুহায় অপেক্ষা করতেছিলেন, একজন একজন লোক গেলেন খাবার কেনার জন্য। এবং খাবার কিনে যাওয়ার পর সেই লোক দোকানে কথা বলতেছেন 300 বছর আগের লোকরা যেরকম কথা বলতেন সেরকম, তাদের পোশাক আশাক সেরকম। আর মনে হচ্ছে যেন একটা প্রাঙ্ক করতেছে আর কি, বা এই লোক মজা নিচ্ছে মানুষদের সাথে যে তুমি কি বলতেছো এরকম। কিছুক্ষণ পর বলতেছে যে আমি তোমাদের সাথে কোনো কিছুক্ষণ পর যখন আরো পকেট থেকে সেই তিনশো তিনশো বছর আগের মুদ্রা বের করে দিল। আমরা জানি যে যখন যেই রাজা আসে সাধারণত সেই রাজার নামে মুদ্রা প্রচলন হয়, বিভিন্ন মসজিদ মন্দির এইগুলো তৈরি করা হয়। তো সেই অনুযায়ী তারা দেখলো যে 300 বছর আগের সেই মুদ্রা সেই যুবক যখন তাকে দিলেন, তখন তারা আরো অবাক হয়ে গেলেন। তো এরপরে এদিক থেকে কিন্তু তারা অলরেডি বলে দিয়েছেন খাবার আনতে যাবা খুবই সাবধানে যাবা, যেন আমাদের সম্পর্কে কেউ না জানতে পারে। যদি জানতে পারে, হয় তারা আমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে অথবা আমাদেরকে হত্যা করবে। তো এরপরে মানুষজন যখন জানাজানি হয়ে গেল, এক পর্যায়ে রাষ্ট্রের একদম যে প্রধান ছিলেন তার সাথেও জানা সে পর্যন্ত এই খবর পৌঁছে গেল তখনকার। তো উনি পৌঁছে যাওয়ার পরে তারা আহ, যেই বিষয়টি নিয়ে বিভেদ করতেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর পুনর্জীবন দিবেন না, আমরা এখানে শেষ হয়ে যাব। তারা এই বিষয়টা নিয়ে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিলেন। হ্যাঁ, পরবর্তী পর্যায়ে সেই যুবকরা সেখানে গেলেন। যাওয়ার পরে আহ, সেই যুবককে নিয়ে সেই বাকি যুবকদের কাছে গেলেন। যাওয়ার পরে তারা আবার সেই গুহায় শুয়ে পড়লেন, তারা সেখানে মারা গেলেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, এই আসহাবে কাহাফের ঘটনাকে আমাদের জন্য বর্ণনা করেছেন। তো এখান থেকে সংক্ষেপে কিছু প্রশ্ন আসে যে আসহাবের কাহাফের সংখ্যা কতজন ছিল। তো কোরআন এখানে পরিষ্কারভাবে এভাবে বলে না, কিন্তু শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন যে তারা হচ্ছে প্রথমে তারা বলতেছে সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, তারা ছিল হচ্ছে তিনজন এবং তাদের চতুর্থ জন ছিল হচ্ছে কুকুর। কেউ কেউ বলতেন যে ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম, তারা ছিল 6 জন এবং 7 জন ছিল হচ্ছে তাদের সপ্তম জন ছিল তাদের কুকুর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে ওয়ায়াকুলুনা সাবআতু ওয়া সামিনুহুম কালবুহুম, শেষের এই যে যখন তারা বললেন যে তারা ছিল 7 জন এবং তাদের চতুর্থ জন ছিল অষ্টম জন ছিল হচ্ছে কুকুর, এই সময় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাকে আর রদ করেন নাই। তো বিভিন্ন হাদিসে বা বিভিন্ন ওলামায়ে কেরামের তথ্য অনুযায়ী বোঝা যায় তারা হচ্ছে 7 জন ছিলেন এবং তাদের অষ্টম জন ছিলেন তাদের অষ্টম জন ছিল তাদের কুকুর। এরপর তারা তারা কোন দেশে ছিল, তারা হচ্ছে রোমান সাম্রাজ্যে, বর্তমান তুরস্ক অথবা জর্ডান, এই এলাকাতে তারা আহ, জন্মগ্রহণ করেছিলেন। তারা কত বছর ঘুমিয়েছিল? প্রায় 309 বছর তারা ঘুমিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাদের কবর কোথায়? তা নির্দিষ্টভাবে তাদের বর্তমানে তাদের কবর কোথায় জানা নেই।
আল্লাহ এটা গোপন রাখছেন, যেমনি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 300 বছর গোপন রাখছেন। তবে কেউ কেউ বলছেন যে তারা যে গুহায় মারা গিয়েছেন, ঘুমিয়েছিলেন, সেই গুহায় তাদেরকে তারা দফন করা হয়েছে। তো এক্ষেত্রে আমরা এইগুলো নিয়ে আসলে জিজ্ঞাসা করব না, বা আমাদের জানার আগ্রহ থাকবে না। আমাদের শিক্ষাটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের ফোকাস করতে চেয়েছেন সেটা হচ্ছে কি, আমাদের ঈমান রক্ষা করতে হবে। কোনো সমাজে যদি আমরা আমাদের ঈমানকে ধরে রাখতে না পারি, সেই সমাজ থেকে বের হয়ে গিয়ে হলেও আমাদের ঈমান সবার আগে ঈমানকে ধরে রাখার জন্য আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। এরপরে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর ভরসা। একটা জিনিস খেয়াল করে, যে যেই যুবক 7 জন, তারা তারা কিন্তু সাধারণ জেনারেল মানুষদের মতো ছিলেন না। তারা কোনো বড় আলেম ছিলেন না, তারা কোনো রাষ্ট্রের কোনো হর্তাকর্তা ছিলেন, খুব বড় পদের লোক ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 309 বছর পরেও, ইভেন এখন পর্যন্ত হাজার হাজার বছর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের ইমানের কারণে তাদেরকে এমন ভাবে কবুল করেছেন। তাদের ইমানের কারণে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সম্মানিত করেছেন যে আজও পর্যন্ত আমরা সেই ঘটনাকে নিয়ে আলোচনা করি, এবং সেই ঘটনা আমাদের জন্য একটি মাইল ফলক, যে কিভাবে আমরা আমাদেরকে দিনকে হেফাজত করব। আমাদের সব কিছু এক পাশে ফেলে রেখে আমরা আমাদের সব কিছু একমাত্র আল্লাহর জন্য বিসর্জন দেব এবং আল্লাহর দিকে ফিরে আসব। তো এটাই হচ্ছে আমাদের মূল শিক্ষা এই সূরা থেকে। তো আমরা আর কথা না বাড়িয়ে সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করলাম। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে ইনশাআল্লাহ আমরা ক্লাসে পরে নিব। তো এখন আমরা পড়ায় চলে যাই ইনশাআল্লাহ, সময় আর না নষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুন। জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা ভাই, প্রথমে কে পড়া শুনবো? জি স্যার, প্রথমে সাজিদুল্লাহ ভাই, আমি একটু সৈয়দ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি জি, ভালো আছি। জি, আপনি শুরু কেমন করেন। আছেন? শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد. ব্যাস তুন, এই গুণনাটাকে মোটা করেন। ব্যাস তুন, সরি, এই গুণটাকে মোটা করবেন, এখানে দাল আসছে। আর জিরো জিরো আইহি, আইনটা সুন্দর করে বলেন। ও আবার ওয়াকাল বহুম থেকে وكلبهم باسط ذراعيه জিরো بالوصيد. আইহি হয়ে জিরো আইহি, জিরো আইহি বিল ওয়াসিদ। ذراع ذراعيه بالوصيد. لو ভাই কি মুখস্থ বলছেন নাকি اطلعت. লিখে লিখে বলছেন? নাজরা পড়তেছেন নাকি মেমোরাইজেশন থেকে বলছেন, হিফজ করতেছেন? حفظ. ওকে, মাশাআল্লাহ। ওকে, তো পড়েন। لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا. হুম। وكذلك بعثناهم ليتساءلون بينهم. লিয়াতাসাআলু না নাই, এটা মার্ক করে নেন পেন্সিল দিয়ে অথবা নোট করেন। লিয়াতাসাআলু বাইনাহুম, ঠিক আছে। আবার পড়েন। ওকাযালিকা وكذلك بعثناهم ليتساءلوا وكذلك بعثناهم ليتساءلوا بينهم. মার্ক কমপ্লিট করেন। قال লিয়াতাসাআলু বাইনাহুম, 4 কাউন্ট। يتساءلوا بينهم. হুম। قال قائل منهم كم لبثتم. قالوا لبثنا يوما أو بعض يوم. قالوا ربكم أعلم بما আ'লামু, لبثتم. হামজা দিয়ে। ক্বালু রাব্বুকুম আ'লামু, আ'লামু। قالوا ربكم أعلم না, بما প্রথমে হামজা لبثتم. আ'লামু।
أعلم. قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة এখানে فلينظر থামেন, أي বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মদিনা, প্রয়োজন এখানে থামেন। فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما মাদ فليأتكم স্কিপ করা যাবে না, ফালিয়ানজুর আইয়ুহা, মাদ পূর্ণ করেন। ফালিয়ানজুর আইয়ুহা আজকা। فلينظر أيها أزكى طعاما فليأتكم طعاما গুণা হবে, برزق طعاما গুণা হবে, হ্যাঁ এটা মার্ক করবেন। طعاما فليأتكم برزق منه ফালিয়াতিকুম, হামজা বলেন, ফালিয়াতিকুম। فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم ইয়াজহারু, যাকে মোটা করেন। ইন্নাহুম ইয়াজহারু। إنهم إن يظهروا عليكم أو يرجموكم أو يعيدوكم في ملتهم ولا تفلحوا إذا أبدا মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহ খাইর, সুন্দর হয়েছে পড়া ভাই। তো যেই ছোটখাটো ভুলগুলো বের হয়ে আসছে এগুলো মার্ক করে নেবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। মার্ক করে প্র্যাকটিস করে আবার ঠিক করে ফেলবেন, মানে ভুল না থাকে আর। জি ইউসুফ ভাই, এরপরে কার পড়া শুনবো? এর পরবর্তীতে আসসালামু আলাইকুম সাইফুল ভাইয়া। আজম ভাই, আপনি আনমিউট করবেন। জি সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। জি শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه বাসিতুন, এভাবে ভাই গুণাটা, বাসিতুন। وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا আইনটা পাতলা করেন, রুআবা। ولملئت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا
إنهم إن يظهروا আর একটু عليكم হামজাটা ক্লিয়ার সুন্দর করে, দুইটা হামজা আসছে, ইন্নাহুম ই, দুইটা যেন ক্লিয়ার হয়, আবার পড়েন। إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, সুন্দর পড়েছেন ভাই, জাযাকুমুল্লাহু খাইর। ভাই এরপরে কার পড়া শুনবো? ঠিক আছে। এর পরবর্তীতে আমরা বোনেরা যারা হ্যান্ড রেজ করছি, আমরা বোনেদের পড়াটা নেই না। আমরা 13 বছরের নিচে যারা আছেন বোন, তাদের পড়াটা নেই। এরপরে হাফিজুর রহমান, আপনি আনমিউট করবেন। আমরা বোনেরা যারা হ্যান্ড রেজ করছি, আমরা হ্যান্ডগুলো নামে ফেলবো ইনশাআল্লাহ। জি, জাহাঙ্গীর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাফিজ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হাফিজ ভাই, নিয়মিত হইতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন আপনার জন্য। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা অল্প অল্প করেই এই সূরাটা শেষ করবো ইনশাআল্লাহ, 8 লাইন করে আমরা। তো আশা করি আপনার আগে থেকেই তো মোটামুটি পড়া আছে, মুখস্থ করে ফেলবো এবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উস্তাদ কত নম্বর আয়াত থেকে? আমরা 18 থেকে পড়বো, 18 থেকে 20। জি উস্তাদ। وتحسبهم কি? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحيم. وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ভাই وسيد আরেকবার لو পড়ো, তাহসাবুহুম থেকে, اطلعت عليهم ওয়াকালবুহুম থেকে আরেকবার পড়ে, শোনা যাচ্ছিল না। وكلبهم باسط ذراعيه রতে মাদ হবে, بالوسيد ذراعيه। ذراعيه بالوسيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا রুআবা, وكذلك অনেক সময় হয় কি, আমরা رعب ওই যে আহ, যেহেতু এটা মোটা হরফ রু, তো রু এরকম রেখে দেই, রু। আইন পড়ার সময় ঠোঁট গোল থাকবে না, আইন ছড়া যাবে, হ্যাঁ, আইন পাতলা হবে। রুআ, রুআ বা, رعبا জি। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال হাফিজ ভাই আবার কেটে গেছে। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة এই ওয়ার্ডটা فلينظر বিওয়ারি কি কুম, এই যে কুম যেন কফ না হয়, এটা একটু খেয়াল করেন, আবার পরে বিওয়ারি কি কুম। আর এই যে কফটা, কফ নিচে কাসরা আছে, এটাও আর কি পাতলা হ্যাভি, এটাও হ্যাভি হবে না, মিডিয়াম হবে, ঠিক আছে। বিওয়ারি কি কুম, বিওয়ারি কি কুম, যেন এটা যেন কোনোভাবেই কফ না হয়, যে খুবই ডিফিকাল্ট,
যেহেতু এটাও পাতলা হচ্ছে, মিডিয়াম হচ্ছে, অসৎ হচ্ছে, আবার এটাও হচ্ছে কাফ। একটু খেয়াল করে, বিওয়ারিকি কুম, কুম। بوريق بوريقكم হুম। هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم বন্ধটা খেয়াল করে, برزق طعاما ف ফায়ের কাছে গিয়ে গুণা, طعاما فليأتكم। طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, وفيكم জাযাকুমুল্লাহ الله খাইর। সুন্দর হয়েছে। জি, এরপরে ইসি ভাই। যে পরবর্তীতে লতিফা আক্তার আপনি হ্যান্ড রেজ করছেন, যদি 13 বছর নিচে হয় আপনি পড়া দিতে পারবেন ইনশাআল্লাহ। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি নাম আপনার? ইস্তিকা মাইমুনা আলম রুফাইদা। ওকে, মাশাআল্লাহ। আপনি কি মেমোরাইজ থেকে হিফজ হিফজ শোনাবেন, মুখস্থ শোনাবেন, নাকি দেখে দেখে শোনাবেন পড়া? দেখে দেখে। ওকে, তাহলে আমাদের পড়া ছিল 18 নম্বর থেকে, এখান থেকে ওয়াদাহসাবুহুম থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين ذات، وذات ذات সুন্দর করে বলেন আবার, ونقلبهم ذات اليمين ونقلبهم ذات اليمين وذات জায়ের মধ্যে الشمال. রখাওয়া আছে, কি আছে? জায়ের মধ্যে রখাওয়া আছে, আওয়াজ চলবে, আওয়াজ বুঝাইতে হবে যে ওয়াজা, যা বলছেন ওয়াজা, আনা দালের মতো ওয়াদা, হ্যাঁ, ওয়াদা দালের মতো হয়ে যায়। তো যা জিব্বার আগা, উপরে দাঁতের আগা, যা ذات اليمين وذات الشمال বলেন। ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد. জাল হচ্ছে, জাল হচ্ছে পাতলা হরফ, হ্যাঁ। তো পাতলা হরফের গুন্নাটাও পাতলা হবে, ব্যাসি তুই, ব্যাসি তুনা। আবার খেয়াল করেন, ব্যাসি তুই, তুই দিরাআইহি পড়েন। وكلبهم باسط ذراعيه بالوصيد. لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا. রুআবা, রুআবা। আবার পড়েন আইন। তো এই যে আইনের উচ্চারণটা পাতলা হবে, হ্যাঁ, রো বা মোর আইন গোল হবে না, আর মুখের শেপ গোল থাকবে না। রুআবা। رعبا. হুম। وكذلك بعثناهم
يتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক। অনেক সুন্দর পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে তৌফিক দান করেন। জাযাকাল্লাহু খাইর। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া। পৃথিবী তাহলে আমরা আমাদের নেক্সট পড়ায় চলে যাই ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ওস্তাদ। أعوذ بالله من الشيطان الرجيم. وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا। তো আজকে আমাদের এই 8 লাইন পড়া থাকবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে পড়বো। তো আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক শুকরিয়া যে আপনারা সূরা কাহাফ অধিকাংশই আজকে পড়া দিয়েছেন মুখস্থ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই কষ্টকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন এবং দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনকে হেফাজত করার তৌফিক দান করেন এই সূরার বদৌলতে, এবং দুনিয়া যত কল্যাণ আখিরাত সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদেরকে দান করেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।